কলকাতা অ্যানিম্যাল কেয়ারের পক্ষ থেকে আজকে অনাবিলের ডাকে আমি এখানে রয়েছি। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমাদের দাবি যে এই অবনীর যে কেসটা আজকে সারা ভারতবর্ষ জুড়ে চলছে, অবনীর যে কেসটা, এটা চাইলে কিন্তু সরকার এই খামখেয়ালিপনাটা বন্ধ করতে পারতো। নিরীহ একটা প্রাণীর প্রাণ যেত না। আর যে 10 বছরের বাচ্চাগুলো তারা মা হারা হলো, তাদের কি ব্যবস্থা করলো? 10 মাসের যে বাচ্চাগুলো, তাদের জন্য সরকার কি ব্যবস্থা করলো? মহারাষ্ট্র সরকার, এটা আমরা পশুপ্রেমীরা জানতে চাই, তাদের কি ব্যবস্থা হয়েছে। দু নম্বর কথা হচ্ছে আমাদের শব্দবাজি যে প্রকট ব্যবহার প্রতি বছর দেখি, আইনিভাবে একে রোধ করা সম্ভব নয়। জনসচেতনতা বাড়ানো দরকার মানুষের মধ্যে, সেই জন্য আমরা পথে নেমেছি। শুধু অবলা প্রাণী তো বটেই, তাদের তো সমস্যা হয়, আমাদের বাড়ির বৃদ্ধ থেকে শুরু করে শিশু থেকে শুরু করে সকলের সমস্যা হয়। তাই শব্দবাজিটা চলুন আমরা সবাই মিলে বয়কট করি। আলোর দীপাবলির অনুষ্ঠানকে আলোর উৎসবে মাতিয়ে তুলি, আলোর বাজি পোড়াই, সবাই মিলে আমরা আলোর উৎসব পালন করি। শব্দের উৎসব দীপাবলি নয়, আলোর উৎসব দীপাবলি। আরেকটি যে বিষয় তুলে ধরতে চাই, আপনি যে বাঘটিকে নিয়ে ঘটনা, যাকে ম্যান ইটার বলে শুট আউট করা হলো, আমি বলতে চাই একটা কথা। প্রথম কথা, সেই ম্যান ইটার কিনা সেটা প্রমাণ করতে এখনো কিন্তু কেউ পারেনি। দ্বিতীয় কথা, তার যে দুখানা ছোট ছোট শাবক ছিল 10 মাসে, তাদের কি ব্যবস্থা করলো মহারাষ্ট্র সরকার, এটা কিন্তু আমাদের জানার দরকার। তাই অবনীর যারা হত্যাকারী, যারা ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে আমাদের ধিক্কার ধিক্কার ধিক্কার। শুধু তাদের জন্য আমাদের এক গ্লাস ঘৃণা রইল, আর কিছু নয়। এই অবনীর মতো আর যেন কোনো পশুর প্রাণ এভাবে না চলে যায়, তার জন্য আমরা পথে নেমেছি মানুষকে সচেতন করবার জন্য। আজকে আপনি একটা বাঘটাই আমরা পথে নেমেছি এরকম ব্যাপার নয়। রাস্তায় কুকুরকে কখনো ইট দিয়ে মাথা থেতলে মারা হয়, কখনো গায়ে অ্যাসিড ছুড়ে দেওয়া হয়, কখনো ঠান্ডা গরম জল গায়ে ছুড়ে মারা হয়। এইগুলো অমানবিক কাজকর্মগুলো বন্ধ করার জন্য আমাদের মনে হয় চলুন আমরা একসাথে সবাই মিলে পথে নামি। ও আমাদের যেমন বাঁচার অধিকার আছে, এই সূর্য চন্দ্র বাতাস আমাদের যেমন ভগবান দিয়েছে, তেমন ওই পশু পক্ষী এদেরও কিন্তু ভগবানের সৃষ্টি। তাই আমাদের যেমন বেঁচে থাকার অধিকার আছে, ওদেরও বেঁচে থাকার অধিকার আছে। ওদের বেঁচে থাকার অধিকারকে কখনোই কেড়ে নেওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই। তাই আমি একটা কথা বলবো প্রত্যেককে, যে চলুন আলোর উৎসব দীপাবলিতে শব্দবাজির বিরুদ্ধে আমরা পথে নামি। শব্দবাজির বিরুদ্ধে আমরা মহারাষ্ট্র সরকারের জন্য রইল শব্দবাজি আমরা চাই না, আমরা আলো রোশনাই চাই কালী পুজোয়। শব্দবাজিতে অনেক প্রাণহানি হয়, অনেক বাচ্চাদের প্রাণ চলে যায়, অনেক অবলাদের প্রাণ চলে যায়, অনেক বয়স্ক মানুষদের প্রাণ চলে যায় এবং দূষণমুক্ত পরিবেশ আমরা চাই। তাই প্রতিবাদ করতে এসেছি। এটা আমাদের 1 নম্বর প্রতিবাদ। 2 নম্বর প্রতিবাদ, মহারাষ্ট্রে আমাদের অগ্নিকে মারা হয়েছে, জঙ্গল থেকে তুলে এনে একটা অবলা জীবকে মারা হয়েছে। তার 2টো বাচ্চা থাকাকালীনও তাকে সেই ছোট 2টো বাচ্চার জন্য ক্ষমা করা হয়নি, তাকে মারা হয়েছে, তাকে ম্যান ইটার বলা হচ্ছে। এটা ব্লেম কোনো প্রুফ কারোর কাছে নেই, তার জন্য আমরা ধিক্কার জানাতে অবনীকে মারলো কারা? 15টা বাঘকে মারা হলো মহারাষ্ট্র। অবনীকে মারলো কারা? এর প্রতিবাদ জোরদার প্রতিবাদ হওয়ার দরকার।